যেটাকে এতদিন বন্ধুত্ব বলা হতো, এটা আমরা দেখেছি যে বাংলাদেশের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সে বন্ধুত্ব রাখে। সেটা বন্ধুত্ব ছিল না। 24-এর যে আত্মত্যাগ এবং সংগ্রাম, সেটাও যাতে ব্যাহত না হয়, মানুষের জন আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়, তার জন্য আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে। ন্যায় বিচারই হবে নতুন বাংলাদেশের যাত্রার সবচেয়ে শক্তিশালী ভিত্তি। 71 সালের জন আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি, বলা চলে যে পুরো মানুষের আত্মত্যাগ সংগ্রাম অনেক কিছু ব্যাহত হয়ে গেছে। 24-এর যে আত্মত্যাগ এবং সংগ্রাম, সেটাও যাতে ব্যাহত না হয়, মানুষের জন আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়, তার জন্য আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে। একটা গণতান্ত্রিক সংবিধান করতে হবে, প্রতিষ্ঠানগুলো আইনের সংস্কার করতে হবে এবং দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাদের যে স্বার্থ, তাদের যে অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি, সেটা অর্জন করতে হবে, যেটার উপরে একটা গণতান্ত্রিক রাষ্ট্র দাঁড়ায়। নিঃসন্দেহে মানুষের মধ্যে তো একটা স্বাধীনতা মুক্তির আনন্দ আছে এবং এই যে একটা ফ্যাসিস্ট শাসন, সেখান থেকে মুক্ত হয়ে মানুষ এইবারের বিজয় দিবস পালন করছে, ফলে তাদের মধ্যে ওই আশা আনন্দ দুটোই আছে। জনসমাগম বেশি হয়েছে, সেটা ওই অনেক দিনের ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত হয়ে মানুষ একটা নতুন করে তার বিজয়ের আনন্দটা উপলব্ধিও করছে, অনুভব করছে, উপভোগ করার, সেটাকে ধারণ করার, উদযাপন করার চেষ্টা করছে। 1971 সালে বাংলাদেশের রাষ্ট্রপতনের যে যুদ্ধের উপর দাঁড়িয়ে হয়েছে, সেই যুদ্ধে কিন্তু যুদ্ধাপরাধ করেছে। পাকিস্তানি সেনাবাহিনী একটা গণহত্যা চালিয়েছে, দেশীয় দোসররা তাদের সহযোগী ছিল এবং এটা গণহত্যা চালু করেছে, যুদ্ধাপরাধ চালু করেছে। সেইখানে তার বিচারের আমরা দাবি করেছি। 24-এও এসে আবারও আমরা দেখলাম যে ক্ষমতা রক্ষার জন্য ফ্যাসিস্ট শাসন কায়েম করে নিজের দেশের জনগণকে হত্যা করা হয়েছে এবং সেখানেও যেভাবে যাকে বলে গণহত্যা চালানো হয়েছে, মানে গণহারে একটা নির্বিচার হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার হতে হবে। তো সেই দিক থেকে তাদের অগ্রাধিকার হচ্ছে বিচার, ন্যায় বিচার। ন্যায় বিচারই হবে নতুন বাংলাদেশের যাত্রার সবচেয়ে শক্তিশালী ভিত্তি। দেখুন, ভারত আমাদের প্রতিবেশী, আমরা ভারতের প্রতিবেশী। এই কথাটি প্রতিবেশী বদলানো যায় না, এটা অনেকটা দেশের মতো শোনালেও এটা বাস্তব সত্য সকল দেশের। তো আমরা বাংলাদেশের দিক থেকে সবসময় বলেছি যে আমরা ভারতের সাথে অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক, কিন্তু সেই সুসম্পর্কটা হতে হবে পারস্পরিক মর্যাদা এবং পারস্পরিক স্বার্থের কিংবা ন্যায্যতা, সেই জায়গা যেটাকে এতদিন বন্ধুত্ব বলা হতো, এটা আমরা দেখেছি যে বাংলাদেশের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সে বন্ধুত্ব রাখে। সেটা বন্ধুত্ব ছিল না, সেটা মূলত একটা দল তার নিজের গদি রক্ষার জন্য দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে তারা গদি রক্ষা নিশ্চিত করছে। আজকে যে আমাদের ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান, সেখান থেকে জনগণের যে রায়, সেটা হচ্ছে বাংলাদেশকে ওই নতজানু অবস্থায় আর পাওয়া যাবে এবং সেটা সারা দুনিয়ার মানুষকে আমরা জানিয়ে দিতে চাই। বাংলাদেশ নতজানু থাকে, বাংলাদেশ তার নিজের যে মর্যাদা, তার যে জাতীয় স্বার্থ, তার উপর দাঁড়িয়ে অপরাপর রাষ্ট্রের সাথে সম্পর্ক করবে এবং আমাদের এই সরকারকে আমরা একদিক থেকে সাধুবাদ জানাবো যে তারা অভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত এটা ভারত সরকারকে স্পষ্টই জানিয়ে দিয়েছে, যার ফলে আমরা দেখছি যে ভারতের মিডিয়ার একটা উল্লেখযোগ্য অংশ, তারপরে তাদের সরকারি দল বিজেপি, তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থ এবং তাদের ওই কথিত ফ্যাসিজম রক্ষা করার জন্য কিংবা তাদেরকে পুনর্বাসন করার জন্য কিংবা তাদেরকে আবার পুনরায় ক্ষমতায় বসানোর জন্য নানাভাবে তাদের একটা তৎপরতা আমরা দেখছি।